থানাধীন প্রাণীরহাট এলাকার আফজালুর হকের আজকে আমরা জামিন আবেদন করেছিলাম। এই আফজালুর হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 11 খ ধারায় এই আফজালুর হকের স্ত্রী আক্তারা বেগম বাদী হয়ে হাজিরহাট মেট্রোপলিটন থানায় এই মামলাটি দায়ের করেছিল। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো মামলা। কারণ এই মামলার যে এফআইআর, সেই এফআইআরেই উল্লেখ করেছে যে তাদের দাম্পত্য জীবন হচ্ছে 31 বছরের। তাদের দাম্পত্য জীবনে 2 পুত্র 1 কন্যা সন্তান রয়েছে। আজকে জীবন সায়ান্নে এসে একজন ব্যক্তির বিরুদ্ধে যৌতুক দাবির যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেটা রীতিমতো হাস্যকর। মূলত এই যে আক্তারা বেগমের ভাইয়েরা রবিউল ইসলাম সহ 4 জন গত 20 মার্চ রংপুর নগরীর প্রাণীরহাট এলাকায় এই আফজালুর হককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় 6টি সেলাই করে এবং রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে তার পা ভেঙে দেয়। আপনারা দেখলেন যে তিনি শয্যাশায়ী, কিন্তু পুলিশের গ্রেপ্তারের আতঙ্কের কারণে আজকে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স যোগে স্ট্রেচারের উপর ডিপেন্ড করে এই আদালতে জামিন নেওয়ার জন্য এসেছে। বিজ্ঞ আদালত সদয় হয়ে এই আসামির শারীরিক অবস্থা বিবেচনায় জামিন দিয়েছে। আমরা বলতে চাই যে হাজিরহাট মেট্রোপলিটন থানা যে মামলাটি রেকর্ড করেছে, সেই মামলাটি রেকর্ড করার আগে ন্যূনতম তদন্ত করা প্রয়োজন ছিল যে মানুষটি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, যার দাম্পত্য জীবন হচ্ছে 31 বছরের, সেই মানুষের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারপিট করার অভিযোগ কতটা সত্য, কতটা যৌক্তিক। হাজিরহাট থানা পুলিশ আমার কাছে মনে হয়েছে যে কোনো প্রকার তদন্ত ব্যতি রেখেই এই মামলাটি রেকর্ড করেছে। আমরা আশা করি যে আগামীতে যে তদন্ত কার্যক্রম হবে সেই তদন্ত কার্যক্রমে এই আসামিকে তদন্তকারী কর্মকর্তা অব্যাহতি প্রদান করবে, আমরা এটা প্রত্যাশা করি। পাশাপাশি পরবর্তী সময়ে হাজিরহাট থানা সহ অন্যান্য থানাগুলোর প্রতি আমাদের আবেদন যে মিনিমাম তদন্ত ছাড়া শুধুমাত্র অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে কোনো মামলা যেন রেকর্ড না করে। কারণ এভাবে মিথ্যা মামলা রেকর্ড করলে আসলে একদিকে যেমন মানুষ হয়রানি দুর্ভোগের শিকার হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তথা বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাবে। ধন্যবাদ।